দূরে একটা টিমটিমে আলো দুলতে দুলতে তাদের দিকে এগিয়ে আসছে। ওই দেখ কামাল, একটা আলো, মনে হচ্ছে কোনো গাড়ি হবে। হ্যাঁ, একটা হারিকেনের আলো। আরে, ওটা তো একটা গরুর গাড়ি। যাক, সৃষ্টিকর্তা আজ আমাদের বাঁচিয়ে দিল। চল, গাড়িটাকে থামাই। দাঁড়াবি, মহাজন কিন্তু এই রাস্তাটা নিয়ে আমাদের সাবধান করেছিল। বলেছিল এই রাস্তায় নাকি অঘটন ঘটে। লোকটা কে, কি বৃত্তান্ত কিছুই তো আমরা জানি না। আরে, এখন ওসব কুসংস্কার ভাবার সময় আছে? দেখছিস না কি অবস্থা? এই মুহূর্তে ওই গাড়িটাই আমাদের জন্য সৃষ্টিকর্তার রহমত। হয়তো আমাদের মতো কোনো সাধারণ মানুষ বাড়ি ফিরছে। চল, একবার অনুরোধ করে দেখতে, দোষ কি? ও চাচা, একটু দাঁড়ান। আমরা খুব বিপদে পড়েছি। সৃষ্টিকর্তার দোহাই লাগে, একটু দাঁড়ান। কে তোমরা? এই দুর্যোগের রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছো? চাচা, আমরা দিনমজুর। কাজ সেরে বাজার করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ এই ঝড় বৃষ্টিতে আটকে গেছি। আপনি যদি দয়া করে আমাদের একটু আপনার গাড়িতে তুলে সামনের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতেন, খুব উপকার হতো। আমরা আপনাকে এর জন্য ভাড়া দেব। আরে বাচারা, তোমাদের অবস্থা দেখে তো আমার খুব মায়া হচ্ছে। এসো এসো, ভেতরে এসে বসো। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। বাড়ার কথা পরে হবে ক্ষণ। আগে তো এই ঝড় থেকে নিজেদের বাঁচাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো চাচা। আপনি না থাকলে আজ আমাদের কি যে হতো ভাবতেই পারছি না। আরে, এতে আর ধন্যবাদের কি আছে? সবই উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা, তোমাদের হাতের ওই থলেতে কি থেকে থেকে অন্যভাবে নড়ে উঠছে? ও কিছু না চাচা, একটা মোরগ আছে। আজ মজুরি পেয়ে কিনেছি, বাড়ির ছেলেমেয়েরা খাবে বলে। মোরগ? বাহ, খুব ভালো জিনিস। মোরগের গন্ধটা আমার বড্ড পছন্দের। বিশেষ করে তাজা কাঁচা মোরগের যে একটা আষ্টে গন্ধ থাকে, আহ, শুনলেই আমার গিন্নির কথা মনে পড়ে যায়। কাঁচা মোরকের গন্ধ? হ্যাঁ, অদ্ভুত লাগছে শুনতে, তাই না? আসলে কি জানো, আবার গিন্নি ওসব রান্না করা মাংস একদম পছন্দ করতো না। সে বলতো আগুনে পুড়লে নাকি মাংসের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। সে ভালোবাসতো টাটকা গরম রক্ত। তাই নাকি? অদ্ভুত তো। তা আপনার স্ত্রী কি আপনার সাথে থাকেন? থাকে তো, আমার সাথেই থাকে। এই তো আমি বাড়ি ফিরছি, আর সে আমার জন্য পথ চেয়ে বসে আছে আমার কুঁড়ে ঘরে। একা একা তার একদম ভালো লাগে না। আমি কখন যাব, তার জন্য খাবার নিয়ে যাব, সে অধীর আগ্রহে আমার অপেক্ষায় থাকে। আপনাদের মধ্যে খুব ভালোবাসা, তাই না চাচা? ভালোবাসা? আমাদের সম্পর্কটা ভালোবাসা ঘৃণার অনেক ঊর্ধ্বে। সে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আর আমিও তাকে ছাড়া। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার কাজের কথায় আসি। কি কথা চাচা? তোমাদের গ্রাম তো এখান থেকে এখনো অনেকটা পথ। এই ঝড় বৃষ্টিতে আমার গরু দুটো আর এক পাও চলতে চাইছে না। দেখছো না কেমন দাঁড়িয়ে পড়েছে? ওদেরও তো প্রাণ আছে, কষ্ট হয়। এ কি, আপনি না বললেন কাছেই? কাছেই তো, কিন্তু আমার বুড়ো গরু দুটোর কাছে তো আর কাছে নয়। এখন তোমরা যদি ভাড়াটা একটু বাড়িয়ে দাও, তাহলে হয়তো ওদের পিঠে বাড়ি মেরে মেরে বাকি পথটা নিয়ে যেতে পারি। ভাড়া কত দিতে হবে চাচা? বেশি না, তোমরা দুজন আছো, 70 টাকা করে 140 টাকা দিলেই হবে। বলেন কি চাচা? আমরা গরিব দিন মজুর। আমাদের দুজনের কাছে মোট 120 টাকা ছিল। তার মধ্যে বাজার করে এখন 100 টাকার মতো আছে। পুরোটাই তো চেয়ে বসলেন। তাহলে পুরো 100 টাকায় দে। আমার গাড়িতে কি তোরা ফ্রিতে যাবি? টাকা না থাকলে এখনই আমার গাড়ি থেকে নেমে পড়। চাচা, আপনি তো কথা দিয়েছিলেন, দয়া করুন। এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের কাছে যা আছে সবটা দিলে আমরা বাড়ি ফিরবো কি করে?
আহ, 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 দয়া আহ, আহ, আহ। এই আসেম ব্যাপারে জীবনে কাউকে দয়া করেনি। হয় পুরো টাকা বের কর, নয়তো দূর হ আমার গাড়ি থেকে। তোদের মতো ফকিরদের গাড়িতে তুলে আমি পাপ করেছি। নাম, নাম বলছি। বৃদ্ধ এক ঝটকায় গাড়িটা থামিয়ে দিল। উপায় না দেখে জামাল ও কামাল কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে পড়ল। আপনি কাজটা ঠিক করলেন না, সৃষ্টিকর্তার বিচার করবে। বিচার? আহ, আহ, আহ। এই জঙ্গলে আমি বিচারক। আর শোন, তোদের ওই মোরগটার গন্ধটা কিন্তু আমার খুব চেনা লাগছে, খুব চেনা। ওটা আমার গিন্নির খুব পছন্দের খাবার হবে। দেখলি, আমি বলেছিলাম না, মহাজনের কথাটাই সত্যি হলো। লোকটা একটা শয়তান, মানুষ নয়। কি করে বুঝবো বল? প্রথমে তো কত ভালো ব্যবহার করলো, মানুষ চিনতে কতবার ভুল করলাম আমরা। আমার জন্য আজ এই বিপদ হলো, এখন কি হবে? আগে এখান থেকে বেরোতে হবে। এই ঠান্ডায় বেশিক্ষণ থাকলে তো মরেই যাব। কিন্তু কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ জামাল দেখল জঙ্গলের কিছুটা গভীরে যেদিকে গরুর গাড়িটা গিয়েছিল সেদিকে একটা ক্ষীণ আলোর রেখা। ওই দেখ, একটা আলো, মনে হচ্ছে কোনো বাড়িঘর হবে। চল, ওখানে গিয়ে একটু আশ্রয়ের জন্য অনুরোধ করে। আবার আবার অজানা লোকের কাছে আশ্রয় চাইতে যাবি? একটু আগে না শিক্ষা পেলি ওটা নির্ঘাত ওই শয়তান বুড়োটারই বাড়ি। ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। হতে পারে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেও তো মৃত্যু নিশ্চিত। চল, আমরা তার ঘরে ঢুকবো না, শুধু দূর থেকে দেখবো। যদি কোনো উপায় বের করা যায়, অন্তত আজকের রাতটা কোনো চালের নিচে কাটাতে পারলে বেঁচে যাব। চল, জানালার ভাঙা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি।